সুপ্রভাত সবাইকে। তো প্রথমে 175 গ্রাম চিকেন কিমা নিয়ে নেব, তার উপরে দিয়ে দেবো অল্প করে নুন স্বাদ মতো, তারপর দেব 1 চামচের মতো পেঁয়াজ বাটা আর হাফ চামচের মতো আদা রসুন বাটা, তারপর দেব একটা বড় চামচের সর্ষে পেস্ট। সর্ষের পেস্টটা হচ্ছে সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে করবেন, কেমন। তারপরে দিয়ে দেবো একটা ছোট চামচের মতো হলুদ গুঁড়ো আর 2 ছোট চামচের লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেবো অল্প করে সরষের তেল, তারপর অল্প করে টমেটো পেস্ট দিয়ে দেবেন। আপনার যদি টমেটো পেস্ট না থাকে আমার মতো টমেটো কেচাপ দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। তারপর সব কিছু ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিতে হবে, আর ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। তারপর একটা কলা পাতায় অল্প করে একটু সর্ষের তেল ব্রাশ করে নিতে হবে। মনে রাখবেন সর্ষের তেল ব্রাশ করাটা কিন্তু খুব জরুরি। এরপর অল্প করে চিকেনের পেস্টটা দিয়ে দিতে হবে। আপনারা চিকেনের পেস্টটা আপনাদের নিজেদের পরিমাণের মতো দিতে পারেন, আমি এখানে অল্প করে দিয়েছি। তারপর ভালো করে মুড়ে নিতে হবে। প্রসেসটা ভিডিওতে দেখানো হয়েছে, দেখে নিন। মনে রাখবেন কলা পাতাটা আগে একটু আগুনে তাতিয়ে দেবেন, তাহলে কলা পাতাটা নরম হয়ে যাবে, তাহলে ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে না, নাহলে অনেক সময় কচি কলা পাতা ছিঁড়ে যায়। এরপর সুতো দিয়ে 2 সাইড ভালো করে মুড়ে নিতে হবে। অনেক সময় কেউ কাঁচা লঙ্কা খায় না, আমি যেমন কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভিতরে। এরপর একটা কড়াইতে হালকা করে তেল ব্রাশ করে নিতে হবে, আর তারপরে একটা একটা করে পাতুরি দিয়ে দিতে হবে। এক একটা করে পাতুরি মিনিমাম 25 মিনিট ভাজতে হবে, এপিঠ ওপিঠ মিলিয়ে। সাপোজ একটা পিঠ যদি 15 মিনিট ভাজেন, অন্য পিঠটা 5 থেকে 10 মিনিট ভাজতেই হবে। অল্প করে একটু তেল ব্রাশ করে নেবেন ওপর থেকে। এরপর আস্তে আস্তে সুতোটা খুলে নিয়ে তারপর পাতা ছাড়িয়ে খেয়ে নিতে পারেন চিকেন পাতুরি। আশা করছি আপনারা এই পুরো প্রসেসটা খুব ভালো করে বুঝতে পেরেছেন, কেমন। তবু যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, and see you in the next video. Bye bye.